নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব আপনাদের প্রত্যেককে। আমরা আলোচনা করব সাপ্তাহিক ওভারঅল আলোচনা। মনে রাখবেন, এই যে রাশিফল, এটা কখনোই বা কোনো অবস্থাতেই কোনো জাতক বা জাতিকার সম্বন্ধে ডেপথ আলোচনা নয়। রাশিফল একটা ওভারঅল আলোচনা, যেটা আপনার ক্ষেত্রে মিলতেও পারে, যেটা আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। একটা গাইড আপনি একটা বলতে পারেন, আপনি একটা গাইড ধরতে পারেন। প্র্যাকটিক্যালিটি, এটা হবে এটা হবে না, এই যোগ রয়েছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই যে বিচারগুলো, যেগুলো ডেপথ বিচার, ডেপথ অ্যানালাইসিস, সেই জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। রাশিফল বলার আগে আমি একটি কথা আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই। দেখুন, আপনার জীবন যদি শৃঙ্খলাবদ্ধ না হয়, বা আপনি যদি আপনার সন্তানদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ করতে না পারেন, আপনি যতই অ্যাস্ট্রোলজার দেখান, আপনি যতই তান্ত্রিক দেখান, আপনি যতই পুজো পাঠ করুন, আপনি যতই হোমযজ্ঞ, কবচ, তাবিজ, স্টোন, দামি দামি স্টোনস ব্যবহার করুন বা সন্তানদেরকে করান, কাজ করবে কি? উত্তরটা না। এগুলো কেউ বলবে না, কারণ আজকের ডেটে 90%ই তো বসেছে অ্যাজ এ সেলসম্যান কিছু বিক্রি করার জন্য। কিন্তু আপনার জীবন শৈলী কোন দিকে ভালো হবে বা কোন দিকে মন্দ হবে, সেটা কেউ বিচার করাবে না। হ্যাঁ, মাঙ্গলিক কালসর্প বলবে, শনি বলবে, কারণ এগুলো না বললে আপনারা ভয় পাবেন না। ভয় না পেলে সেই ভণ্ড জ্যোতিষী বা তান্ত্রিকদের প্রোডাক্ট সেল হবে না। কিন্তু অ্যাস্ট্রোলজি অন্য সাবজেক্ট, অন্য সাইন। আপনি চেষ্টা করছেন, প্রতিনিয়ত, আপনি পাচ্ছেন না, আপনি সাকসেস পাচ্ছেন না। সেখানে প্রতিকার প্রতিবিধান, জ্যোতিষের গাইডলাইন আপনাকে 100% সাকসেস দেবে, সাফল্য দেবে। কিন্তু আপনার উচ্ছৃঙ্খলতা জীবনযাপন যদি হয়ে থাকে, সেখানে আপনি 10টা কেন, সারা শরীর জুড়ে স্টোন করে থাকুন না, লাভ হবে না। এটা প্র্যাকটিক্যালিটি, কথাটা মাথায় রাখবেন আপনারা প্রত্যেকে। দ্বিতীয় কথা, আমি অনেককে দেখি গলায় রুদ্রাক্ষ পরে বা তুলসীর যে কোনো প্যাচের মালা পরে তারা আমিষ খায়। প্রথম কথা হচ্ছে, আপনি যদি প্রকৃত মন থেকে ভক্তি সহকারে তুলসীর মালা হোক, রুদ্রাক্ষ ধারণ করেন, আপনাকে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া ত্যাগ করতে হবে। যতক্ষণ না ত্যাগ করবেন, দয়া করে সেই গলাতে, দয়া করে অনুরোধ করছি, সেই গলাতে তুলসীর মালা, রুদ্রাক্ষ ধারণ করবেন না, একদম ধারণ করবেন না। যখন মনে হবে যে আপনার আমিষের প্রতি, এগুলোকে তামসিক আহার বলে, তামসিক আহারের প্রতি কোনো লোভ লালসা নেই, তখন আপনি ধারণ করুন। ওই লোক দেখানোর জন্য বাড়িতে গণেশ পুজো করা, লোক দেখানোর জন্য গোপাল পুজো দেওয়া, তারপরে আবার গোপালকে নিয়ে সেলফি তুলে পোস্ট করা, বাসের ট্রেনে চলাচল করছেন গোপালকে নিয়ে, এগুলো করবেন না, দয়া করে করবেন না। ভগবান গোপালকে সন্তান এর থেকেও বেশি সন্তান ভেবে শাস্ত্রে পুজো করার রীতি আছে, নীতি আছে। গোপালকে ন্যূনতম 6 থেকে 7 বার তাকে সেবা দিতে হয়। ছোট বাচ্চারা কি করে? বারবার খায় না, অল্প অল্প করে, একটু 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 করে। সেম, এর নিচে হয় না। এবং গোপাল পুজোর অনেক নিয়ম, অনেক তার সিস্টেম। আপনি ছবি পোস্ট করলেন, ফেসবুকে দিয়ে দিলেন, গোপালকে নিয়ে রিল বানিয়ে দিয়ে দিলেন, এটা এটা ধর্ম নয়, এগুলো কাইন্ড অফ শো অফ। এগুলো আমার বলার কারণ, এটা আপনার আপনার পরিবারের কিন্তু ক্ষতি হচ্ছে। দয়া করে এই ভুলগুলো করবেন না। পরমেশ্বর আমাদের শো অফের জিনিস না। যতক্ষণ না আপনার মধ্যে ভক্তিভাব আসবে, ততক্ষণ আপনি করবেন না, কাউকে দেখানোর জন্য। তৃতীয় কথা এবং গুরুত্বপূর্ণ কথা, চেম্বারে এসে আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার সন্তানের ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। আপনি ভেবে দেখুন তো, ফিউচার বলে কি আদৌ কিছু হয়? বর্তমান ভবিষ্যৎকে তৈরি করে। কি গ্যারান্টি আছে কালকের ডেট আমি থাকবো না, আপনি থাকবেন না পৃথিবীতে? হতেই পারে, আমার মতো কিছু নেই। কিন্তু কিন্তু বর্তমান যদি আপনার ঠিক থাকে, আপনার ভবিষ্যৎ তৈরি হবে। যে ছেলেটা মাধ্যমিকে টপার, এইচএস এ টপার, সে পরীক্ষার একদিন আগে পড়ে টপার হয়নি, সে কম বেশি সারা বছর পরিশ্রম করে সে টপার হয়েছে।
এটা মাথায় রাখবেন। বর্তমান আপনার যদি ভুল থাকে বা আপনার সন্তানের যদি বর্তমানটাই ভুল থাকে, তার ফিউচার কোনোদিনও ভালো হতে পারে না। যদি কোনো ছেলে বা মেয়ে মাধ্যমিক অত্যন্ত নিম্ন রেজাল্ট করে, অত্যন্ত নিম্ন রেজাল্ট করে, আপনি কি পারবেন তার সেই রেজাল্টটাকে চেঞ্জ করার? আপনি কিন্তু পারবেন না। হ্যাঁ, তাকে আবার সেই ক্লাস 9-এ ভর্তি করতে হবে আপনাকে অন্য স্কুলে গিয়ে, তবেই পারবেন। কিন্তু জেনারেল প্রসিওরে বা নর্মাল প্রসিওরে, সুষ্ঠু প্রসিওরে পারবেন কি? পারবেন না। সুতরাং সময় যে আছে সেই সময়ে গুরুত্ব দিতে শিখুন। আজকে আপনি সময়কে গুরুত্ব যদি না দেন, সময় আপনাকে জীবনও গুরুত্ব দেবে না। এটাই কালচক্র। সময়, কোনো মানুষ কখনো বড় হয় না, সময় সব থেকে বড় পালোয়ান, সময় সব থেকে বড় শক্তিশালী। সুতরাং মানুষকে শ্রদ্ধা করুন, জীবে প্রেম করুন এবং সময়কে গুরুত্ব দিন। যে পুরুষ, যে মহিলা বা যে কোনো প্রাণীকুল, বিশেষ করে মানবকুল, সময়কে যদি গুরুত্ব না দেয়, সেই সময় কখনোই কোনো অবস্থাতেই তাকে সাকসেস দেবে না। সুতরাং সময়ের গুরুত্ব সবার আগে। অহংকার কখনো করতে হয় না কোনো কিছু নিয়ে, পরনিন্দা পরচর্চা কখনো করতে হয় না, কখনো না। সে খারাপ, ও হতেই পারে খারাপ, আপনার কি আমার কি? পরনিন্দা পরচর্চা করলে তার পাপ নিজের কাঁধে লাগে এবং বৃহস্পতি গ্রহ খারাপ হতে থাকে। অনেকে বাথরুমে মোবাইল ইউজ করেন, করবেন না। রাহু প্রচন্ড ভাবে নেগেটিভ হয়, মঙ্গল প্রচন্ড ভাবে নেগেটিভ হয়, এগুলো মাথায় রাখবেন। যাই হোক, আমরা আলোচনা করিনি। এই সপ্তাহে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে কর্ম উন্নতি, কর্মে ডেভেলপমেন্ট, কাজের জায়গা ভালো হচ্ছে। এডুকেশন, পড়াশুনোর জায়গা মেষ রাশির এই সপ্তাহে ভালো হচ্ছে না। এডুকেশনের জায়গাটা ল্যাকনেস থাকছে। এডুকেশনের জায়গাটা কিন্তু সমস্যা বহুল বলে আমার অন্তত মনে হয় মেষের ক্ষেত্রে। ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো, কিছু ভ্রমণের যোগ রয়েছে, কিছু প্রাপ্তি যোগ রয়েছে সপ্তাহের শেষ দিকে মেষ রাশির। বৃষ রাশি, আপনি চোখের প্রবলেমে ভুগতে পারেন বৃষ রাশি, চোখে কোনো আঘাত পেতে পারেন বৃষ রাশি, সাবধান, সাবধানতা অবলম্বন করে চলবেন, প্রত্যেককে বলছে বৃষ রাশির। এডুকেশন ভালো হচ্ছে, ইগো সেন্টিমেন্ট কাজ, আপনি দেখবেন বৃষ রাশির ছেলে মেয়ে এই সপ্তাহে আপনারা কথায় কথায় ভাবুক হয়ে যাবেন, কথায় কথায় প্যানিক হয়ে যাবেন এই সপ্তাহে। ঘুমের কিছুটা ডিস্টারবেন্স হতে পারে, সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে। কেরিয়ার ভালো, ব্যবসা, যারা বিজনেস করছেন, চাকরির তুলনায় বিজনেস এই সপ্তাহে এটা কিন্তু আপনাকে ভালো আর্থিক ফ্লো কিন্তু দেবে বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশি, বড় বড় সমস্যা, প্রবলেমগুলো এই সপ্তাহে বুদ্ধির জোরে মিথুন রাশির ছেলেমেয়েরা বেরোতে পারবেন। যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব রয়েছেন মিথুন রাশির, তাদের জন্য অত্যন্ত ভালো সপ্তাহ। যারা মেডিকেল বা ল প্রফেশনে আছে, সেলফ প্রফেশনে আছে, তাদের জন্য ভালো সপ্তাহ। পড়াশোনার জায়গাটা সত্যি ভালো, পড়াশোনার জায়গাটা পজিটিভ, অর্থ আসবে, টাকার ফ্লো ঠিক থাকবে, কিন্তু খরচ বৃদ্ধি হবে। ধনস্থানে অ্যালিগেশন হয়ে আছে দেবগুরু দৈত্যগুরু, তো পয়সা আসবে, পয়সা দেবে, কিন্তু পয়সা কে ড্রেনেজ করে দেবে, বের করে দেবে। আরেকটি কথা দেখবেন, আত্মীয় স্বজন, খুব কাছের লোকজন, ও আপনাকে এনে সমালোচনা করছে, নিন্দা করছে, তো কান দেবেন না, নিজের দিকে ফোকাস রাখুন, নিজের কর্মের দিকে ফোকাস রাখুন, সততার দিকে ফোকাস রাখুন। এবার কর্কট রাশি, কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো, প্রমোশনের জন্য সপ্তাহটা ভালো, যারা জব ট্রান্সফার করতে চাইছেন তাদের জন্য সপ্তাহটা ভালো কর্কটের। শরীর স্বাস্থ্য, বিশেষ করে মহিলাদের কিছু লোয়ার পার্টে কিছু সমস্যা হতে পারে, সেই বিষয়ে কনসিয়াস রাখুন। পুরুষ মানুষদের হিমোগ্লোবিন, ব্লাড রিলেটেড কিছু প্রবলেম থেকে থাকলে সেটা বৃদ্ধি হতে পারে কর্কটের। কর্কটের ওভারঅল সপ্তাহটা ভালো। এবার আমরা দেখে নিব সিংহ রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে কি রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কমিউনিকেশন বা যোগাযোগ মাধ্যম প্রবলেমেটিক, দাম্পত্য জীবন প্রবলেমেটিক, দাম্পত্যে অস্থিরতা বৃদ্ধি হচ্ছে। আর্থিক বা কর্মক্ষেত্র সিংহ রাশির জন্য ভালো, যথেষ্ট ভালো। বাড়িতে আনন্দ থাকবে, বাড়িতে সুস্থ পরিবেশ থাকবে। যদি আমি ম্যারিড লাইফের জায়গাটাকে একটু ইগনোর করে চলি, ওভারঅল ভালো। এডুকেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হচ্ছে। বেকারদের কর্মের যোগাযোগ শুভ সিংহ রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব আমাদের পরবর্তী রাশি কন্যা রাশি।
কন্যা রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের পেটের সমস্যা, পায়ে চোট আঘাতের প্রবণতা বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য অংশীদারি ব্যবসাটা করেন, মানে পার্টনারকে নিয়ে বিজনেস করছেন, একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন, সেখানে সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার চান্সেস রয়েছে। এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কোনো ভ্রমণ, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আপনি কাজের জন্য যাচ্ছেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু লাক্সারির জন্য ট্যুর ট্রাভেলস এগুলো অ্যাভয়েড করাটা আমার মনে হয় ভালো হবে। তুলা, মাথা শান্ত রেখে সিদ্ধান্ত গ্রহণ করুন, অর্থের ফ্লো ঠিকঠাক, খরচ বৃদ্ধি, সম্পর্ক ভালো হচ্ছে, বৈবাহিক সম্পর্ক ভালো হচ্ছে, কোনো আটকে থাকা কর্ম বা দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ ঘটতে পারে তুলার এই সপ্তাহে। এবার দেখে নিব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বাড়িতে অশান্তি, কোনো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন, চলাফেরার ক্ষেত্রে সতর্কতা এবং অতি সাবধানতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। রক্তপাতের সম্ভাবনা সংযোগ রয়েছে, বিশেষ করে এই পুরো সপ্তাহটা ওভারঅল জুড়ে। বৃশ্চিকের, সাবধানে চলুন, সাবধানের মান নেই। এডুকেশন আরো মনোনিবেশ করুন, বাড়িতে কলহ বৃদ্ধি হবে, মাথা শান্ত রাখুন। ধনু রাশি, প্রাপ্তিযোগ রয়েছে, সুখবর পেতে পারেন, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন ভালো হচ্ছে। ধনুরাশির অশান্তি মিটবে, ঝামেলা মিটবে, তবে গায়ে পড়ে কাউকে বা নিজে থেকে কাউকে অ্যাডভাইস দিতে যাবেন না, সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। এবার দেখে নেব মকর। মকরের ক্ষেত্রে এই সপ্তাহে শরীর ভালো থাকবে না, সম্পর্কে টানাপোড়েন, ব্যবসায় ক্ষতি, চাকরির ক্ষেত্রে কিছুটা সুবিধা আপনি পাবেন, চাকরির ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট আপনার হতে পারে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কুম্ভ। শরীর স্বাস্থ্য ভালো, কমিউনিকেশন ভালো হচ্ছে, আর্থিক ভাগ্য ভালো, বেকারদের কর্মের যোগ রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হবে, মানসিক অস্থিরতা এবং আত্মীয় স্বজন থেকে কিছুটা নেগেটিভিটি আপনি ভোগ করবেন এই সপ্তাহে। মীন রাশি, দেখুন মীন রাশি কিন্তু এই সপ্তাহে ভালো একটা প্রভাব দিতে পারবে না। মীন রাশি কথাবার্তা কিছু বলবে, সমস্যা বৃদ্ধি হবে, সেখানে কর্মক্ষেত্রে, বাড়িতে অর্থ নষ্ট, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার ব্যাহত হতে পারে। এনার্জি এই সপ্তাহে কম থাকবে, এই সপ্তাহে একটা অ্যাংজাইটি কাজ করবে, ডিপ্রেশন কাজ করবে, দাম্পত্য জীবন নিয়ে সমস্যাবহুল থাকবেন, প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহটা সাবধানে থাকুন, সেফ থাকুন। নমস্কার, এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি টপিকে। নমস্কার।